একটা এত বড় ডেটা এখানে দেখুন গুগল ম্যাপে শো করছে, ফটো শো করছে, নাম শো করছে এবং তার ল্যাটলং শো করছে, নেম শো করছে। তো এইগুলো আমরা কিভাবে করেছি, তো দেখুন এক্সেল ফাইলটাকে গুগল ম্যাপে আমরা কিভাবে ইম্পোর্ট করব, তো সেটাই আজ আমি দেখব। দেখুন এত বড় একটা এক্সেল ফাইল, এইখানে বাঁ দিকে যেগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু একটা এক্সেল ফাইলকে আমি গুগল ম্যাপে ইম্পোর্ট করেছি। তো যেটাই আমি নিয়ে যাচ্ছি, দেখুন এখানে এটা হচ্ছে একটা পূজা মণ্ডপের রুট ম্যাপ। তো এটা কিন্তু আপনারাও বানাতে পারেন সেম এইভাবে। তো দেখুন এটা কিন্তু এখানে দেখুন রামকৃষ্ণ ক্লাব, তারপরে পূজা কমিটি, পিলা মিলন সংঘ ক্লাব, এইগুলো আছে। তো যেটার উপর নিয়ে যাচ্ছি সেটা কিন্তু শো করছে, প্লাস এর রুট ম্যাপ একটা আছে, এটাও কিন্তু শো করছে। তো আমি এখন দেখাবো যে এক্সেল ফাইল কিভাবে এখানে আপনারা ইনপুট করবেন। তো চলুন আমরা প্রথম এটাকে এখান থেকে চলে যাই। তো এখান থেকে ব্যাকে গিয়ে দেখুন এখানে আমার একটা এক্সেল ফাইল এখানে কিন্তু ওপেন করা আছে অলরেডি। তো এখানে দেখুন প্রথমে সিরিয়াল নাম্বার আছে, নাম আছে, ল্যাটলং আছে, অ্যাড্রেস আছে, মোবাইল নাম্বার আছে। তো আমরা সিরিয়াল নাম্বার যদি না দিতে চাই তো সিরিয়াল নাম্বার দেওয়ার দরকার নেই, তো আমি এখানে রেখে দিচ্ছি। তো তারপরে এখানে নাম দেখুন আছে, তার ল্যাটলং আছে। এই যে ল্যাটলংটা এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু আপনার লাগবেই। আর ল্যাটলং কিভাবে আপনারা কালেকশন করবেন সেটা কিন্তু আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো মাস্ট এটা লাগবে। এরপরে আপনারা যত খুশি ডেটা কিন্তু এখানে কলাম অ্যাড করতে পারেন। তো যাই হোক এটা আমি করেছি, এটাকে সেভ করলাম। এবার সেভ করার পর দেখুন এই যে হোম পয়েন্ট, এটা কিন্তু ওইটা যে এক্সেল ফাইলটা আমি করেছি। তো এই এক্সেল ফাইলটাই আমি গুগল ম্যাপে ফেলবো। তো তার জন্য আমাকে দেখুন চলে গেলাম এখান থেকে আমরা চলে যাব গুগল মাই ম্যাপ। তো এখান থেকে আমরা লিখব গুগল মাই ম্যাপ। তো গুগল মাই ম্যাপ দেখুন এখানে লিখলাম, লেখার পর এটাকে সার্চ করলাম। সার্চ করার পর গুগল মাই ম্যাপ প্রথমেই আসবে বা এটা আসবে। তো আমরা যে কোনো একটাতে চলে যাবেন, গুগল মাই ম্যাপে চলে গেলাম। তারপরে এখান থেকে ক্রিয়েট এ ম্যাপ, আর এইগুলো দেখছেন এগুলো কিন্তু আমার আগেকার ম্যাপগুলো শো করছে। তো আপনারা যাবেন ক্রিয়েট এ ম্যাপ। ক্রিয়েট এ ম্যাপে যাওয়ার পর ক্রিয়েট এখানে ক্লিক করবেন। ক্রিয়েটে যখন ক্লিক করলেন, ক্লিক করার পর দেখুন এখানে আপনার একটা লেয়ার তৈরি হলো, আনটাইটেল ম্যাপ। তো এখানে আনটাইটেল লেয়ার বলে যে অপশানটা আছে, এখানে ইম্পোর্ট বলে অপশানটা আছে। তো এখানে যখন মাউসটা নিয়ে যাচ্ছি দেখুন এখানে CSV ফাইল আর KML ফাইলই সাপোর্ট করে। তো KML ফাইল করা একদম সোজা। তো এখান থেকে আমরা যাব ইম্পোর্টে যাওয়ার পর দেখুন এখানে আপলোড বলে অপশান আছে, বা এখান থেকে গুগল ড্রাইভ থেকেও করতে পারেন, অ্যালবাম থেকেও করতে পারেন। তো আপলোডে গিয়ে এখানে ব্রাউজার, এখান থেকে ব্রাউজ করব, আমার যে এক্সেল ফাইলটা ছিল সেই ফাইলে যাব, সেটাকে অ্যাড করব। তো দেখুন এখানে আমি দিস পিসি, তারপরে এখান থেকে ডেস্কটপ। তো ডেস্কটপে যাওয়ার পর দেখুন হোম পয়েন্ট, এই হোম পয়েন্ট বলে আমি কিন্তু এক্সেলে ডেটাটা সেভ করে রেখেছিলাম। তো হোম পয়েন্টে সিলেক্ট করে এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর দেখুন আমার সামনে কিন্তু এই ফাইলটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে ভালো করে দেখবেন এখানে ল্যাটলং, এই ল্যাটলং যে অপশানটা আছে, এই ল্যাটলং, এই যে এখানে দেখুন ল্যাটিটিউড লঙ্গিটিউড আর ল্যাটলং সেম জিনিস। তো এটাকে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ল্যাটলংটাকে সিলেক্ট করব, এই ল্যাটিটিউড লঙ্গিটিউডটা এই ল্যাটলং। তো এখান থেকে আমি ল্যাটলংটাকে সিলেক্ট করলাম এবং এখানে ভালো করে খেয়াল করবেন ল্যাটিটিউড লঙ্গিটিউড বা লঙ্গিটিউড ল্যাটিটিউড, এখানে কিন্তু দুটো অপশান দিয়েছে। তো আমাদেরকে এখানে ল্যাটলং মানে প্রথমে ল্যাটিটিউড তারপরে লঙ্গিটিউড, তো ল্যাটলংটা প্রথমে দিতে হবে, এটা দিলে হয় না। তো এটাকে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর বলছে আপনার প্রথম মানে যেটা শো করবে ম্যাপের ওপরে, যেটা প্রথম শো করবে, ক্লিক করলে যেটা প্রথমে দেখাবে, সেটা আপনারা কোনটা রাখতে চাইছেন, সিরিয়াল নম্বর রাখবেন, নাম রাখবেন, ল্যাটলং রাখবেন, না অ্যাড্রেস রাখবেন, তো না মোবাইল রাখবেন। আমি যদি মোবাইল নাম্বার সিলেক্ট করি তাহলে কিন্তু মোবাইল নাম্বারটা প্রথমে শো করবে। তো দেখুন এখানে ল্যাটলং নেম, আমি এখানে নেমটা রাখলাম, নেমটা রাখার পর এখানে ফিনিশ করলাম। ফিনিশ করার পরে দেখুন আমার সামনে এইটা অন হয়ে গেল, এই যে এইগুলো কিন্তু এখান থেকে অন হয়ে গেল। তো আমি বলেছিলাম আমি এখানে নামটা প্রথমে রাখবো। তো যে কোনো একটা পয়েন্টের ওপর যখন ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এই যে শিশু, বা এই পয়েন্টের ওপর যদি ক্লিক করি বিকু, তা এই পয়েন্টের ওপর যদি ক্লিক করি মিঠুন, এরকম নামগুলো দেখাচ্ছে। তারপর সিরিয়াল নাম্বার ল্যাটলং, আপনারা চাইলে কিন্তু এই সিরিয়াল নাম্বারটাও প্রথমে দেখাতে পারেন, বা আপনারা এই যে ম্যাপটা দেখছেন এর ওপরেও কিন্তু চাইলে আপনারা কিন্তু নামটাকে প্রথমে রাখতে পারেন। তো আমি এক্সেল ফাইলটা কি করে আপনারা এই গুগল ম্যাপে ইম্পোর্ট করবেন সেটা কিন্তু দেখালাম। এটা কিন্তু গুগল ম্যাপেরই একটা প্ল্যাটফর্ম, গুগল মাই ম্যাপ। গুগল মাই ম্যাপে আপনারা ইম্পোর্ট করবেন।
তো এরপরে আমি দেখাবো আপনারা এখান থেকে এই পয়েন্টগুলো কিভাবে মডিফাই করবেন। তো ততক্ষণ চ্যানেলের সঙ্গে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।